Hello, my dear newly admitted first year students. How are you? I think you are fine. I am also fine. Welcome in this new channel. My name is Khandaker Akhtar Zzaman, lecturer in English, Doleshwar Abdul Mannan Adarsha Mahabidyalaya. Today I am going to discuss about your textbook English for today, classes 11 and 12. So, my dear first year students should join this class. If you join this class, you will be highly benefited. Let's start our today's class. প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানেই আজকের আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, সবাইকে জানাচ্ছি আমার প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী, এই নবীন শিক্ষার্থী হয়ে তোমরা যেহেতু এই কষ্ট করে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, সবাই আমার এই অনলাইন ক্লাসটি তোমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমেই যেহেতু আমাদের এই ক্লাসগুলো চলবে, তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা শেয়ার করবে এবং সবার সাথে সবাই যোগাযোগ রাখবে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আমরা দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের টেক্সট বুক ইংলিশ ফর টুডে এবং এটার মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা এ কারণেই বলবো যে আসলে আমরা যদি কোনো জিনিসের প্রয়োজনীয়তা না বুঝি, গুরুত্ব না বুঝি, তাহলে পরে কিন্তু সেই জিনিসটা আমাদের কোনো উপকারেই আসে না। একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে। সেটি হলো, আমরা বাঙালিরা এক সময় কিন্তু তোমার করলা নামে একটি সবজি রয়েছে, সেটা মোটেও খেতাম না। কিন্তু যখন আমরা বুঝতে পারলাম যে আসলে করলাটা অন্যান্য সবজির চাইতে অত্যন্ত উপকারী একটি সবজি, তখন থেকে আমরা কিন্তু করলা খাওয়াটা শুরু করলাম এবং করলাটা বাজারে যত সবজি রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উপকারী একটি সবজি। সারা বছর এটির দাম অনেক বেশি থাকে। সেরকমই ইংরেজি আমাদের একটি ইন্টারন্যাশনাল, বর্তমানে এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আর এটি তুমি যেখানেই যাও পৃথিবীর, তুমি জব সেকশনে যাবে, তারপরে তুমি তোমার ফেসবুক চালাবে, কিংবা তুমি তোমার মাল্টিমিডিয়া ইউজ করবে, অথবা তুমি অনলাইনে কোনো কিছু করবে, হ্যাঁ, অথবা তুমি তোমার জীবনটাকে পেশা হিসেবে, আইটি হিসেবে তুমি যদি তোমার পেশাটাকে গুছিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ইংরেজি জানতে হবে, পাশাপাশি অবশ্যই কম্পিউটার জানতে হবে। তাহলে এই কম্পিউটার চালাতে গেলে যে জিনিসটা সবচাইতে বেশি লাগবে সেটা কিন্তু ইংরেজি। অতএব ইংরেজি থেকে আমরা বলতে পারি ইংলিশ ইজ দ্য পাসপোর্ট অফ বেটার লাইফ অ্যান্ড বেটার স্যালারি। অতএব আমরা মনে করি ইংরেজি আমাদের প্রাণের ভাষা, ইংরেজি আমরা অবশ্যই শিখব, কারণ ইংরেজির মাধ্যমে আমরা আমাদের পৃথিবীটাকে জয় করতে চাই। তো আমরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা তোমাদের সামনে আমি যেটা উপস্থাপন করব, আমাদের ইংলিশ ফর টুডে বইতে যে মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের যেটা রয়েছে সেটার দুটো অংশ, একটি হলো তোমার রিডিং সেকশন আর একটা হলো রাইটিং সেকশন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিডিংয়ে আমাদের মার্কস থাকবে হলো 60। আর 60 মার্কস যদি আমাদেরকে ভালো করে পেতে হয়, তাহলে সবচাইতে প্রথমে যেটা করতে হবে, আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করব। বোর্ডে আমাদের রয়েছে টেক্সট আইটেমস, এখানে আমরা কোন কোন আইটেমসের উপরে আমাদের পরীক্ষায় থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন এবং মার্কস কোনটাতে কি রয়েছে, এবং আমাদের কোন কোন সোর্স থেকে আসলে কোশ্চেনগুলো হয়। তো আমরা এইচএসসি এবং এসএসসির সাথে যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করি, তাহলে আমরা একটা জিনিস দেখব, এসএসসিতে যে প্যাসেজগুলো আসে বেশিরভাগই কাছাকাছি, একেবারে হুবহু নয়। কিন্তু আমাদের এইচএসসিতে আমরা দেখব যে আমাদের মেন টেক্সট থেকে আমরা যদি প্রথমেই খেয়াল করি, একটা প্যাসেজ, প্রথম যে প্যাসেজটা আসে সেই প্যাসেজের একের মনে করো নাম্বার 1-এর এতে আছে MCQ, এখানে থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। এরপরে আসে তোমার কোশ্চেন আনসার, এখানে তোমার মার্কস থাকে হলো 10, মাল্টিপল চয়েসে থাকে হলো 5, দ্যাট মিনস 15 মার্কস থাকে প্রথমে যে প্যাসেজটা, এখানে তোমার মেন টেক্সট থেকেই থাকে। দ্বিতীয় যে প্যাসেজটা থাকবে সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, তোমাদের ফ্লো চার্ট সম্পর্কে ধারণা নাই, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে যেহেতু ভর্তি হয়েছ, তোমাদের এসএসসিতে এই বিষয়টা ছিল না, এটা তোমাদের কাছে নতুন। তো যাই হোক, এখানে মার্কস থাকবে হলো আমাদের 10 এবং এটাও থাকবে টেক্সট বুক থেকে। এরপরে আমরা যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে, সেখানে থাকবে হলো তোমার সামারাইজিং করতে হবে, দ্যাট মিনস তোমাকে সামারি করতে হবে এবং সামারিটা করতে হবে তোমাকে
অবশ্যই 5 লাইন্সের ভিতরে এবং নিজস্ব ভাষায় করতে হবে, হুবহু টেক্সট তুলে দেওয়া যাবে না। যতটুকুন সম্ভব আমরা সিম্পল সেন্টেন্সে আসলে সামারিটা লেখার চেষ্টা করব। তো এখানেও মার্কস থাকবে 10, এটাও থাকবে টেক্সট বুক থেকে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি 4 নাম্বার কোশ্চেনে থাকবে ক্লজ টেস্ট উইথ ক্লুজ, এবং এখানে আমাদের মার্কস থাকবে হলো 5। বিষয়টা একটু আনসিন থাকবে, আমরা ওপরে ক্লু থাকবে, ক্লু দেখে দেখে আমরা ভালো করে বুঝে আনসার করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদেরকে ভালো ভোকাবুলারি জ্ঞান থাকতে হবে, মানে হলো শব্দের অর্থটা আমাকে ভালো করে জানতে হবে। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটি হলো ক্লজ টেস্ট উইদাউট ক্লোজ। হ্যাঁ, তো সেইখানে আমাদের মার্কস থাকবে হলো তোমার 10, এবং এটা আনসিন থেকে হতে পারে অথবা টেক্সট বুক থেকে হতে পারে। বিগত বছরগুলোতে আমরা বারবার দেখেছি যে ড্রিম নামক একটি চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে টেক্সট থেকেই আমাদের মেন টেক্সট থেকেই ফিল ইন দ্য গ্যাপস থেকেছে, অতএব টেক্সটের থেকেও কোশ্চেন হতে পারে। এরপরে আমরা চলে যাব রিঅ্যারেঞ্জে। রিঅ্যারেঞ্জ যদি আমার আসবেই, সেখানে আমার মার্কস থাকবে হলো 10, এবং এটা আমার আনসিন হতে পারে এবং কখনো কখনো টেক্সট থেকেও হতে পারে। যেমন একবার নেলসন ম্যান্ডেলা থেকে হয়েছিল, বিভিন্ন সময় বিভিন্ন টেক্সট থেকে আসে। তো আমরা যদি টোটালি দেখি যে টোটালি আমাদের এখানে 60 মার্কস এবং 60 মার্কসের এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। তো আমরা শিক্ষার্থীরা আমরা আসলে বুঝতে চেষ্টা করব যে আমাদের যদি আমরা মেন টেক্সটটা ভালো করে পড়ি, ক্লাসটাকে ভালো করে করি, তাহলে পরে আমাদের ভালো মার্কস পাওয়া একেবারে কঠিন কোনো কাজ নয়। ইচ্ছে যার বেশি আসলে সেই সামনের দিকে এগিয়ে যায়। ওকে, আমরা লেটস মুভ টু দ্য ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এর রাইটিংয়ে যে আইটেমসগুলো রয়েছে, প্রথমেই যদি আমরা একটু খেয়াল করি তাহলে পরে রাইটিং প্যারাগ্রাফ। এখানে বেশিরভাগ ক্ষেত্রে মেন টেক্সট থেকেই প্যারাগ্রাফগুলো আসে, এবং সেই ক্ষেত্রে আমরা মেন টেক্সটের যে প্যারাগ্রাফগুলো সেগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করব। এখানে মার্কস থাকে হলো 10। এর পরবর্তীতে যে আইটেমটা রয়েছে সেটা হলো কমপ্লিটিং এ স্টোরি, এবং স্টোরি দুই ধরনের রয়েছে, নর্মাল আমাদের স্টোরি যেগুলো সেই রকম, আর একটা হলো ক্রিয়েটিভ স্টোরি। সেটা খেয়াল করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে মার্কস হলো আমাদের 7। এর পরের যে আইটেমসটা রয়েছে সেটা হলো রাইটিং ইনফরমেশন। এখানে দুটো বিষয়, একটা হলো তোমার লেটার্স আর একটা হলো ইমেলস। সবচেয়ে বেশি আসে ইমেল, এবং ইমেলের মার্কস থাকে হলো 5। দেন এরপরে আসতেছে আমাদের নাম্বার 10 অ্যামেজিং ম্যাপস, গ্রাফস এবং চার্ট। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে গ্রাফস এবং চার্ট, এবং এখানে মার্কস থাকে হলো 10। একেবারে লাস্ট অফ অল যেটা থাকে সেটা হলো অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পয়েমস। এই পয়েমসগুলোর ভিতরে আমরা বেশিরভাগ সময় দেখেছি মেন টেক্সটের পয়েমগুলো থেকেছে, এবং পয়েমগুলো যদি ভালো করে বোঝা যায় এবং বাংলা বুঝে ভালো করে যদি আমরা আত্মস্থ করি, তাহলে পরে এখানে মার্কস থাকে কিন্তু 8, এবং 8 কিন্তু পাওয়া আমাদের জন্য খুব একটা কঠিন বিষয় নয়। তো আমরা যদি টোটাল মার্কসের দিকে খেয়াল করি তাহলে পরে আমরা দেখব এখানে 40 মার্কস রয়েছে, এবং আমাদের আগের রয়েছে হলো রিডিংয়ে ছিল হলো 60। এই রিডিং এবং রাইটিং এই দুটো মিলে হয়ে যায় হলো 100। আসলে প্রত্যেকটা মানুষই আমরা শতভাগ ভালো রেজাল্ট করতে চাই, কেউ পড়ে চাই, কেউ না পড়ে চাই, এবং পড়া না পড়ার ভিতরে তারাই ভালো রেজাল্ট করে যারা অত্যন্ত পরিশ্রমী। অতএব আমরা চাই যে আমাদের জীবনটাকে নতুন করে সাজাতে এই করোনা মহামারীর ভিতরেও আমরা একটু বাসায় একটু ভালো করে টেক্সট বোঝার চেষ্টা করব। আমরা যে কাজটি করতে চাই সেটি হলো নিয়মিত বাসায় একটু অনুশীলন করতে চাই। No more today. Subscribe my channel and press the bell icon. See you again in the next class. Till then, Allah Hafiz. Bye bye.